ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন শূন্যপদ প্রায় 30,000, এমনটাই কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে। পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত মামলার খবর কি সে বিষয়ে আপনাদের বিশদে আজকে বিস্তারিত বিবরণ এই আমাদের ভিডিওতে থাকবে। নতুন বিজ্ঞপ্তি কোন মাসে বেরোতে পারে তারও একটা সম্ভাবনার মাস কিন্তু আজকে আমরা তুলে ধরবো, যাতে করে পুরো বিষয়টা আপনাদের সাথে সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারেন। তো একদম না কেটে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অনেক তথ্যবহুল হতে চলেছে এই ভিডিওটা। তো চলুন গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা যাক। তো দেখুন, প্রথমে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত যে মামলা, সেখানে তার সেই মামলার সিনপসিস যদি আমরা দেখি, যেটা 2023 সালে মামলাটি দায়ের করা হয়েছে। তো সেক্ষেত্রে অনেক একাধিক এনসিটি অনেক নর্মস তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে ক্লাস 1 to 5 এনসিটির ক্ষেত্রে সিটের যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে সেখানে মেনশন করা থাকে। দেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের ক্ষেত্রেও সেম 1 to 5 ক্ষেত্রে কিন্তু টেটগুলো কন্ডাক্ট হয়। কিন্তু কোথাও গিয়ে এই পঞ্চম শ্রেণীগুলোকে কোথাও গিয়ে আপার প্রাইমারির সাথে ম্যাক্সিমামটা জুড়ে দেওয়া আছে। তো সেক্ষেত্রে বা হাই স্কুলের ক্ষেত্রে সেগুলো আছে, তো সেগুলোকে কোথাও গিয়ে যদি প্রাইমারিতে অন্তর্ভুক্ত করা যায় প্রাথমিক স্কুলের সাথে, যদি স্কুলগুলো ইনফ্রাস্ট্রাকচার একটু ভালো হয়, তাহলে সেক্ষেত্রে এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে একটা বৃহৎ রাস্তা খুলে যাবে এবং সেক্ষেত্রে প্রচুর শিক্ষক নিয়োগ হতে পারে। ইনক্লুডিং হলে এই ক্লাস 5 যদি প্রাথমিকের সাথে যুক্ত হয়ে যায়, দেন অনেক ভ্যাকান্সি বাড়তে পারে। তার উপর বেশ করে একটা মামলা দায়ের হচ্ছে হাইকোর্টে। তো সেক্ষেত্রে সেই মামলার মধ্যে আরও কয়েকটা জিনিস আপনাদের দেখাবো, যেটা আপনাদের পক্ষে খুব পজিটিভ হবে। নতুন করে যারা প্রাথমিকে বসতে চলেছেন তাদের ক্ষেত্রে দেখেন, এখানে আইটিআই কিছু আইটিআই সাবমিশন এখানে দেওয়া আছে। অনেকের ভুল ব্যাখ্যা করবে, তার সঠিক ব্যাখ্যাটা একটু আমরা করার চেষ্টা করছি। হাউ মেনি টোটাল অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট আর ভ্যাকেন্ট এক্সক্লুডিং ওই অনগোয়িং, যেটা 11,765 রিক্রুটমেন্ট ছিল সেটাকে বাদ দিয়ে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল অল মিডিয়াম বীরভূম ডিপিএসসি টিল 23 মে 2023, অর্থাৎ এই ডিপিএসসি বীরভূমের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ ফাঁকা আছে সেটার উত্তর দেখুন দিয়েছে 686টা শূন্যপদ। ভাবুন, একটা ডিপিএসসিতে যদি এই সংখ্যায় শূন্যপদ ফাঁকা থাকে ইন দ্য সার্টেন টাইম, মামলা হয়তো অনেক দিন আগে এটা করা হয়েছে 2022 সালের মানে 21 সম্ভবত অক্টোবরের পর থেকে 23 মে পর্যন্ত। দেখুন ভ্যাকান্সিটা একবার দেখুন, 686টা ভ্যাকান্সি ওরা বলছে, কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সি এখানে শূন্যপদ কিন্তু রয়েছে। এবার এটা যদি ভাবুন গোটা এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে যদি হয় তাহলে সেটা কত হতে পারে। যদি বীরভূমের ক্ষেত্রে এই সংখ্যাটা তাহলে 700, যদি তাহলে টোটালটা কত হবে? টোটালটা আমি জানলাম 700 হলো এক বছরে, তাহলে 20টা ডিপিএসসিতে 7 দুগুণ 14,000 ভ্যাকান্সি কিন্তু বেরোতেই পারে এক্ষেত্রে। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের দেখাবো, যেটা কিনা বি নাম্বার কোশ্চেন আছে। হাউ মেনি টিচার হ্যাভ রিটায়ার্ড ফ্রম 21/10/2022 থেকে 23/5/2023, অর্থাৎ এই 7 মাসের মধ্যে কতজন বীরভূম ডিস্ট্রিক্টে ডিপিএসসিতে কতজন রিটায়ারমেন্ট করেছে, তার উত্তরটা দেখুন 174। ভাবুন, এই শূন্যপদগুলো কিন্তু সব অ্যাড হবে নতুন কারেন্ট ভ্যাকেন্সির সাথে, অর্থাৎ 2024 সালে যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে। এবার একটি ডিপিএসসিতে যদি 174 মানে প্রায় 200 গায়ে সেটা যদি হয়, তাহলে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল এতগুলো ডিপিএসসিতে সংখ্যাটা কত দাঁড়াবে? হয়তো একটু 19-20 হবে, কিন্তু সংখ্যাটা কিন্তু আপনারা অনুমান করতে পারছেন। তো কথা ভ্যাকান্সি কিন্তু লার্জ নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু 2024 স্টেটে আসতে পারে। তার একটা অ্যাজাম্পশন, মানে একদম মিনিমাম কত বেরোতে পারে সে তার একটা জিনিস আমরা একদম শেষ স্লাইডে রেখেছি। তো সেই পর্যন্ত দেখতে থাকুন, তো আপনাদের প্রিপারেশন কিন্তু তুঙ্গে যাবে এবং কোথাও মানসিকভাবে কিন্তু একটু কোথাও স্টাবেল মনে হবে নিজেকে। তো চলুন আরও বিস্তারিত দেখে নিই। তো দেখুন CDE এক্ষেত্রে আর তেমন কিছু এখানে জানার নেই। তো কতগুলো স্কুল এখানে রিলেটেড নয়, মানে ইনক্লুড হয়নি, তো এটা ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সব স্কুল ইনক্লুড হবে না, সেটা আমরা ছেড়ে দিচ্ছি। তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো থেকে আমাদের জানবো না এখান থেকে কিছু। তো চলুন তারপরের যে বিষয়টায় চলে আসি। দেখুন, এই যে মামলাটা পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত মামলা, এই মামলা কিন্তু আগামী দিনে 2024 যে রিক্রুটমেন্ট বেরোতে চলেছে সেখানে মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। ম্যাক্সিমাম কিন্তু এখানে চাকরি কিন্তু একটা নিশ্চয়তা তৈরি হতে পারে। সেটা কেন বলছি, তো এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত মামলা লাস্ট যে অর্ডারটা দিয়েছিলেন জয়মাল্য বাগচি স্যারের বেঞ্চে, কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে, মামলাটা প্রথমে জাস্টিস গঙ্গোপাধ্যায় শুনছিল, পরে তিনি রিলিজ করে দিয়েছিলেন প্রথম দিকে। তো সেই মামলাটা লাস্ট অর্ডারটা আপনাকে বলবো পয়েন্ট নাম্বার 2-তে একবার চলে আসুন। রেসপন্ডেন্ট নাম্বার 3, অর্থাৎ এখানে কিন্তু সম্ভবত প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো তাকে রেসপন্ডেন্ট 3 যিনি আছেন আমরা দেখাবো। তো সে রেসপন্ডেন্ট নাম্বার 3 ইজ ডিরেক্টেড টু ফাইল supplementary affidavit in opposition elaborating the phrase including the timeline within class 5 is
to be introduced in all primary school as per notification annexed at page 73 of the red petition। অর্থাৎ পেজ 73 নম্বরে তিনি এই যে রেসপন্ডেন্ট যিনি আছেন প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়, তিনি একটি অপোজিশন ফাইল করেছেন। তো সেক্ষেত্রে সেই অপোজিশন ফাইলের 73 নম্বর পেজে যেটা রিট অ্যাপ্লিকেশন একটি ডকুমেন্ট সাবমিট করা আছে, সেই ডকুমেন্টের বিষয়টায় কিন্তু ওখানে একটা টাইমলাইন বাউন্ডারি দেওয়া আছে এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ 24টা ক্ষেত্রে এবং এই মামলার ক্ষেত্রেও কি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তো সেক্ষেত্রে এই যে জায়গাটা, এই অংশটাকে ওনাকে আবার ব্যাখ্যা দিতে বলেছেন যে এই জায়গাটা আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করছেন। তো কী আছে সেই পেজ নাম্বার 73, সেটা আমরা দেখে নেব। চলুন দেখে নিই সে বিষয়টা। হ্যাঁ, তো সেটা দেখার আগে দেখুন, এই মামলাটা ভ্যাকেশনের পরে মানে গ্রীষ্মকালীন বর্ষাকের পরে সেখানে আবার 4 সপ্তাহ পরে 12/7 জুলাই 2024 থেকে মামলাটা উঠবে। তো চলুন সে নোটিফিকেশান আপনাদের দেখাই, যে নোটিফিকেশানে কী লেখা আছে ভালো করে খেয়াল করে দেখুন। 2009 যে RTE অ্যাক্ট, অর্থাৎ রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, তার বেসিসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড, অর্থাৎ তার ডিসাইড করে নিচ্ছেন টু ইনক্লুড ক্লাস 5 ইন অল প্রাইমারি স্কুল ওয়েস্ট বেঙ্গল ইন ফেস ম্যানার। অর্থাৎ এইখানে যে কথাটা তারা বলে দিচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2009 আইটি অ্যাক্টের মোতাবেক সেক্ষেত্রে প্রাইমারি স্কুলে কিন্তু 5 অন্তর্ভুক্তিকরণে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং ইনিশিয়াল লিস্ট 17,996টা প্রাইমারি স্কুল কিন্তু হ্যাভ বিন আইডেন্টিফাইড ফর পারপাস অফ দ্য ইনক্লুশন অফ দ্য ক্লাস 5 ফ্রম অ্যাকাডেমিক ইয়ার 2020, অর্থাৎ 2020 সালে এইটা কিন্তু আফটার ভেরিফিকেশানে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বলা আছে যে এই সমস্ত স্কুলগুলোকে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। তাই সংখ্যাটা কত দাঁড়াচ্ছে দাদা দেখুন, 17,996। তো খুব মজার বিষয়। তো এই ক্ষেত্রে দেখুন, এই যে আমরা এখানে দেখি 3 নম্বর রেসপন্ডেন্ট কী আছে, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, সল্লেখাত 7,91,000। এবং সেক্ষেত্রে কিন্তু রেশিওটা একবার দেখাই। নাম্বার অফ টিচার এক্ষেত্রে একটু দেখে নিন, অ্যাডমিটেড চিলড্রেন আপ টু দ্য 60, নাম্বার অফ টিচার 2, between 60 to 61 to 90 the number of teachers 3। তো মোদ্দা কথা এই যে সংখ্যাটা দেখালাম, প্রায় 18,000 পদ, 18,000 শূন্য পদ। সেক্ষেত্রে কিন্তু এই টিচার স্টুডেন্ট রেশিও যদি মেনটেন করেও করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 18,000 শূন্য পদ কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে আসবে, যেটা কিনা 2020 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট একটু পুশ করতে হবে, তাহলে এই শূন্য পদটা যদি ক্লাস 5 অ্যাড হয়ে যায় তো সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার তো ভালো আছে এবং ক্লাস 5 মিনিমাম 30টা স্টুডেন্ট থাকলে একটা করে টিচার সেখানে বাড়ছে। তো ধরেই নেওয়া যায় এই 17,996টা শূন্য পদ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি এই মামলাটা জিতে আসা যায় তাহলে কিন্তু এই প্রায় 18,000 এই সিটটা কিন্তু পাওয়া যাবে এবং সেটা অক্ষরে। দেন আমরা একটা অ্যাজাম্পশন করেছি, দেখুন আরও বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। 2024 সালে কত হতে পারে। পিটিআর 2012 সালে সেক্ষেত্রে ভ্যাকান্সি অনেক থাকলে প্রার্থীরা মোটামুটি যা পাস করেছিল তার থেকে মোটামুটি 12 থেকে 15,000 সেক্ষেত্রে কিন্তু নিয়োগটা হয়েছিল। দেন পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2016 সালে 42,949। দেখুন গ্যাপটা দেখুন, 4 বছরের গ্যাপে 42,949 শূন্য পদে কিন্তু নিয়োগ হয়। ঠিক তার 4 বছর পরে আবার এখানে একটু দেখায় আপনাদের যে 16,500 কিন্তু 4 বছরে এখানে শূন্য পদ নিয়োগ হয়। দেন তারপরে যে করোনা লকডাউন পিরিয়ডটা সেখানেও 2022 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে 11,765 রিক্রুটমেন্ট হচ্ছে এই করোনা ফেজটা লকডাউন পিরিয়ডে। তো সেক্ষেত্রে দেখুন সেটাও প্রায় অলমোস্ট 12,000-এর গায়ে। এবং এই যে 2024 কত হতে পারে টোটাল ভ্যাকান্সি, এটার একটা ধারণা কিন্তু এবার আপনাদের দেওয়াই যায়। তো এই পর্যন্ত আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওইদিকে আইটি রিপোর্ট হিসাবে একটি ডিস্ট্রিক্ট বীরভূমের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ ফাঁকা সেটা আপনাদের দেখিয়েছি, কতজন রিটায়ার করছে সেটা আপনাদের দেখিয়েছি। এবং এই যে ক্লাস 5 অন্তর্ভুক্তি মামলা, এই মামলা জিতে গেলে বা এই মামলাতে যদি এই মামলা একদম পজিটিভই আছে এখনও পর্যন্ত, সেই মামলায় জাস্টিস জয়মাল্য বাগচিবাবু যদি একটু হালকা অর্ডার করে দেন সেক্ষেত্রে যে মিরাক্কেলটা হবে সেটা আপনাদের এবার তুলে ধরছি 2024 সালে। সেটা একটু দেখে নিন। সেটা হচ্ছে ইনক্লুডিং ক্লাস 5-এর ক্ষেত্রে যদি ইনক্লুড হয়ে যায় ক্লাস 5, সেক্ষেত্রে যদি একটি করেও ক্লাস অন্তর্ভুক্ত মানে ক্লাস 5 ঢোকা যায়, একটি করে যদি শূন্য পদ হয় মানে একটি করে যদি পদ ওখানে বেরিয়ে আসে তো সেই সংখ্যাটা হচ্ছে 17,996। দেন যে 2 বছরের ডিউরেশন, যেখানে লকডাউন পিরিয়ডে 2 বছরে প্রায় অলমোস্ট 11,765 বেরিয়েছে। তো এখন তো লকডাউন নেই বা এখন তো করোনা মহামারী নেই, এখন আস্তে আস্তে স্টুডেন্ট কিন্তু বাড়ছে প্রাথমিকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা মিনিমামটুকু ধরলাম, যদি সংখ্যাটা অনেক হবে তবু আমরা মিনিমাম, যদি ওই আইটিআই মোতাবেক আমরা ধরি প্রায় 14-15-16,000 হওয়ার কথা, তবু আমরা মিনিমাম ধরলাম অ্যাজ পার রিটায়ারমেন্ট, অ্যাজ পার ভ্যাকান্সি এখনও পর্যন্ত যা আছে এবং সেই সাথে এখন স্কুলে যে অ্যাডমিশনটা হচ্ছে সেক্ষেত্রে মাত্র 12,000 ধরলাম অ্যাকর্ডিং প্রিভিয়াসের যে রিক্রুটমেন্ট হয়েছে পিটিআর 2022-এর তার হিসেবে। তো সেক্ষেত্রে ভ্যাকান্সিটা দেখুন 17,000
12,996 প্লাস 12,004, তাহলে টোটাল ভ্যাকান্সি কিন্তু এই পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত মামলা যদি কেউ জিতে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু 30,000 শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু মানে 42,000-এর পরে সব থেকে বড় রিক্রুটমেন্ট কিন্তু এটাই হবে প্রাথমিকের ইতিহাসে পশ্চিমবঙ্গে। তো যাক, এই ছিল মোদ্দা কথা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই যারা মামলাটা করেছেন তাদের সাপোর্ট করুন এবং তাদের সাহায্য করুন এবং এই জায়গা থেকে প্রিপারেশনটাকে বাড়িয়ে দিন। আপনাদের কিন্তু চাকরি কিন্তু অনেকটা নিশ্চয়তার দিকে আপনি এগিয়ে যাবেন, কারণ এত সংখ্যক বৃহৎ ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।